হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের কিং, না হলে বলতে পারো ওয়ার্ল্ডের কিং, যার নাম হচ্ছে শাহরুখ খান। ঠিক আছে, তার আপকামিং সিনেমার টিজার চলে এসছে, যেটা কালকে রিলিজ করা হয়েছে। আমি জানি মানে আমি বাদে সবাই দেখে নিয়েছে এই মুহূর্তে। সবার কাছে এই টিজারটা এখন একটা বাসি টিজার হয়ে গেছে, কারণ কালকে বিশাল লেভেলে এই টিজারটা মানে একটা কি বল জনপ্রিয়তা ক্রিয়েট করে, এবং এটা নিয়ে কন্ট্রোভার্সিসও হয়। এবং কালকে যেহেতু শাহরুখ খানের জন্মদিন ছিল, এবং সেটা মানে আর সব থেকে বেশি একটা বড় ব্যাপার ছিল। তো আমি তো কালকে ভিডিও করতে পারিনি, কারণ কালকে সানডে ছিল। আমি পুরো দিনটাই বন্ধুদের সাথে ঘুরেছি। তো কালকে আমি ভিডিও বানানো আমার পক্ষে ইম্পসিবল। এবং আপনারা যারা আমার চ্যানেল হালকা একটু চেনে, তারা জানে যে আমি সানডেতে খুব মানে ভিডিও বানাই না বলতে গেলে, মানে খুব কবে একটা সানডেতে ভিডিও বানাই যে আমার মনে নেই। তো সানডেতে আমি পুরো ভিডিও অফ রাখি, সেটা মানে হিন্দি চ্যানেল হোক বা বাংলা চ্যানেল হোক। তো সানডেতে আমি ভিডিও বানাই না। তো কালকে টিজারটা যখন আসে তখন আমি একটু বাইরে ছিলাম, এবং টিজারটা আমি দেখি, বাড়িতে এসে দেখি অনেকবার। রাতে যখন ফাঁকা পেয়েছিলাম, কালকে রাতের বেলা আমি ফ্রি হয়েছিলাম, তখন টিজারটা অনেকবার দেখি, 5-6 বার, বাইরে 2-3 বার দেখেছি। তো টিজারটা আমি অনেকবার দেখেছি, ঠিক আছে। এবং লাইভ রিয়াকশন আজকে আমি সকালে আমার হিন্দি চ্যানেলে দিচ্ছি, একটু আগে আপলোড করেছি, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। তো কেমন লাগলো এই টিজারটা, এবং সবথেকে বড় কথা, কালকে আমি এসআরকে উইশ করতে পারিনি। তো ভেরি ভেরি হ্যাপি বার্থডে এসআরকে স্যার। অ্যান্ড মানে কি বলবো, ওনাকে নিয়ে আর কিছু বলার নেই। আমার মতো হাজার লাখ লাখ লোক পড়ে আছে ওনাকে উইশ করার জন্য। তো ওনাকে মানে নতুন কিছু বলে, মানে আমার কাছে সেরকম কোনো শব্দ নেই যেটা দিয়ে আমি ওনাকে নতুনভাবে কিছু বলতে পারি। এবং ওনার যে স্টারডাম, সেটা মানে তাকে ম্যাচ করা মানে আর আমার মনে হয় না কারোর পক্ষে সেটা সম্ভব। তো দেখা যাক সেটা কী। এবং রিসেন্টলি প্রভাস ভার্সেস শাহরুখ খান হয়েছিল, সেখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আছে আমার ভিডিও লিঙ্কে, সরি আমার চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো ভেরি ভেরি হ্যাপি বার্থডে। অ্যান্ড আমি চাই যে শাহরুখ খান বছরে এরকম দুটো মানে 3টে ফিল্ম করতে পারে, দুটো করুক, এবং দুটোর হাইট যেন এই লেভেলে হয়, কিং লেভেলের হয়। যখন একটা কিং আছে তখন কিন্তু মানে বাকিরা আর মানে থাকতে পারে না, তারা এবার চায়, মানে যারা শাহরুখ খানের ফ্যান্স তারা চায় এই কিং যেন পুরো বলিউডে রাজ করে এবং পুরো ইন্ডিয়ান সিনেমাতে রাজ করে। তো কালকে এই টিজারটি বেরোয়, আমি দেখলাম কেমন লাগলো আমার এই টিজারটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কিংয়ের টাইটেল রিভিল। এবং এই ফিল্মের ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, এই ফিল্মের অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান, এই ফিল্মের মিউজিক হচ্ছে অনিরুদ্ধ, এবং এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে মার্ফ্লিক্স, যেটা সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস, অ্যান্ড রেড চিলিজ, যেটা শাহরুখের নিজের প্রোডাকশন হাউস, তার বউ চালায়, যেটার নাম হচ্ছে গৌরী খান। তো মার্ফ্লিক্স এবং রেড চিলিজ তারা দুজন প্রডিউস করেছে এই ফিল্মটা, ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। এবং এই ফিল্মটা প্রথমে কিন্তু সুহানা খান অ্যাজ এ লিড থাকার কথা ছিল, ডিরেক্টর ছিল সুজয় ঘোষ। তারপরে ডিরেক্টরকে সরানো হয়, সিদ্ধার্থ আনন্দকে এখানে আনা হয়, তারপরে সুহানাকে সরানো হয়, তারপরে শাহরুখ, যে এখানে ক্যামিও দেওয়ার কথা ছিল আগে এই ফিল্মটাতে, সে এখন অ্যাজ এ লিড, এবং তাকে ঘিরে এই ফিল্মটাকে ফোকাস বানানো হয়েছে, তাকে ফোকাস করে। তো এক লাইনে যদি আমি টিজারটি রিভিউ করি, দেখুন আমার কাছে এই টিজারটা না মানে কি বলবো, নতুন কিছু প্রোভাইড করছে না, বাট শাহরুখকে দেখে একটা সত্যি মানে না একটা ভালো লাগে যে ভাই এরকম 60 বছর বয়সে অন্যান্য বলিউড অ্যাক্টাররা, আমরা সবসময় সাউথের কথা বলে থাকি না, যে 70 বছর বয়সে রজনীকান্ত জেলারের মতো সিনেমা দিয়ে 600 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। 70-72 বছর বয়সে এরকম কোনো অ্যাজ এ লিড এরকম 500-600 কোটি টাকার সিনেমা দেওয়া, বা ওপেনিংয়েই 100 কোটি টাকার সিনেমা দেওয়া, সেটা কিন্তু চারটিখানি কথা নয়, যেটা রজনীকান্ত করে দেখায়, যেটা কমল হাসান কাইন্ড অফ করে দেখায়। তো আমরা সবসময় সাউথের এক্সাম্পল দিই, বাট সেই এক্সাম্পলটা কিন্তু সাউথেই সীমিত নয়। মানে একটা বলিউডের 60 বছরের লোক এইরকম লেভেলের ওপেনিং দিচ্ছে, এইরকম লেভেলের তাবাহি দিচ্ছে, এবং মানে তার আপকামিং যে সিনেমা সেটা নিয়ে এইরকম লেভেলের ক্রেজ। তো সেটা কিন্তু শুধুই যে সাউথে সীমিত এমন না, সেটা একটা বলিউডের এসআরকেও কিন্তু করে দেখাচ্ছে। এবং এমনিতেই তাকে গ্লোবাল স্টার বলা হয়, ইন্ডিয়ার মেগা স্টার বলা হয়, মানে ইন্ডিয়ার সব থেকে বড় স্টার বলা হয়, মানে পপুলারিটি ইন টার্মস অফ স্টারডম। যদিও মেগাস্টার সালমান খানকে বলা হয়, তো স্টার ফার তো অনেককে বলা হয়, বাট একজনের ফিল্ম আসছে, তার ক্রেজ, তার ওপেনিং, তার বক্স অফিস কালেকশন বলে দেয় তার ক্রেজটা কোন লেভেলে। তো শাহরুখ খান আফটার 3 বছর পর এই ফিল্মটা নিয়ে আসছে, এবং সে মানে এমন একজন একমাত্র ইন্ডিয়ান স্টার যে একটা বছরে 2600 কোটি টাকার সিনেমা দিয়েছে। এই রেকর্ডটা আমার মনে হয় না আর কেউ ভাঙতে পারবে কোনো স্টার। এবং একটা বছরে একটা সিনেমা 1000 কোটি দেয় মানা যায়, একটা সিনেমা 500 কোটি দেয় মানা যায়, একটা সিনেমা 2000 কোটি টাকাও দেয়, এটাও মানা যায়। বাট একটা হিরো একটা বছরে 2600 কোটি টাকা দেয়, তাও আবার 3টে ফিল্ম দিয়ে, সেটা মানে ইম্পসিবল একটা টাস্ক। এবং সেটা শুধু একমাত্র শাহরুখ খানই করে দেখাতে পারে। তো এবার আমি যদি টিজারে ফিরে আসি, টিজারটা না আমার ভালো লেগেছে, বাট আমি না একটু আলাদা কিছু এক্সপেক্ট করছিলাম। এবং যেমন জওয়ান জেসে মানে আমি কিছু এক্সপেক্ট করছিলাম যে জওয়ানের মধ্যে একটা
অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা দেখতে পাবো। বাট এইখানে কিন্তু ডেফিনেটলি টিজারটা হেভি হয়েছে, বিশেষ করে ওই পার্টিকুলার শটটা যেখানে ওই বন্দুকটা এরকম রিলোড করে মারছে, দাঁতটা উড়ছে, ওটা এক্সট্রাঅর্ডিনারি শট ছিল। ওখানে মানে ব্যাপক ওই সিকোয়েন্সটা হেভি, মানে এসআরকে ইন্টেন্সিটি, এসআরকে দেখতে যেরকম লাগে এবং ওই যে অ্যাকশন সিকোয়েন্সের যে স্টাইলাইজেশন সেটা ব্যাপক। তার পাশাপাশি এসআরকে আরেকটা শট আছে যেখানে এসআরকে চলে আসে এবং পেছনে এটাকে ঘুরিয়ে নেয়, একটা ব্যাগ আছে কাঁধে এবং ওই এরকম করে, ওই শটটার যে ফ্রেমটা সেটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। এবং ওই পার্টিকুলার শটটাকে আমি রিপিটে যে কতবার দেখেছি সেটা আমার মানে মনে নেই। এবং ওখানে ওই শটটাকে যে এলিভেট করছে সেটা হচ্ছে রকস্টার অনিরুদ্ধের মিউজিকটা যেভাবে ওইভাবে স্টার্ট হয় ওখান থেকে, সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগে। এবং প্রথমে যেভাবে শাহরুখের ভয়েস ওভার দিয়ে টিজারটা চালু হয়, খুব ডিপ ভয়েস এবং যেরকম বলছে সেটা একটা আলাদাই গুজবাম্পস দিচ্ছে। বাট অ্যাকশন যে সিকোয়েন্সগুলো, সেই অ্যাকশনটা না পুরোটাই ওয়েস্টার্ন কালচার থেকে নেওয়া যেহেতু, এবং সিদ্ধার্থ আনন্দ সে হলিউড থেকে ইন্সপিরেশন তার ফিল্মে থাকবেই। সে হলিউডের, তার আইডল হচ্ছে টম ক্রুজ। সে হলিউডের প্রত্যেকটা ফিল্মের ছাপ আপনারা তার পাঠানে দেখতে পাবেন, ওয়ারে দেখতে পাবেন, তার প্রত্যেকটা ফিল্মে আপনি দেখতে পাবেন, এমনকি ফাইটারও দেখতে পাবেন টপ গান ম্যাভরিক থেকে। তো সিদ্ধার্থ আনন্দ মানেই তার ভিশনটা হলিউডিশ এবং তার প্রেজেন্টেশনটাও হলিউডিশ একটা টাচ থাকবে তাতে। বাট তার মধ্যে সে অ্যাকশনটাকে একটু আলাদা স্টাইলাইজভাবে বানায়, যেটা দেখতে ভালো লাগে এবং কিছু এরকম চলার স্টাইল যেটা হেভি লাগে, যেমন ব্যাংের ঋত্বিকের ছিল, ওয়ারের ঋত্বিকের ছিল। তো পাঠানো একটা দুটো ছিল যেখানে আমরা দেখতে পাই শাহরুখ আসবে একটা অফিসের ভেতরে। তো এরকম কিছু ওয়াকিং সিন সে বানায়, ঠিক আছে, যেগুলো বেশ হেভি, যেটা একটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। এবং টিজারটা খুব পলিশ, খুব স্টাইলাইজড, দেখে বোঝা যাচ্ছে একটা প্রিমিয়ামনেস আছে এবং রেড চিলিস প্রোডাকশন হাউস তার মধ্যে থাকবে। বাট আমার যেটা একটা নেগেটিভ লেগেছে সেটা আমি হিন্দি চ্যানেলে বলেছি, ওই যে শাহরুখের যে ফার্স্ট লুক, যেখান থেকে শাহরুখের লুকটা রিভিল হচ্ছে, মুখে একটা তাসের আছে, ওই লুকটা না আমার একটু চিকনি টাইপের লুক, ঠিক চিকনা টাইপের, লেকিন ওই লুকটা আমার অতটা ভালো লাগে সত্যি, অতটা জমেনি আমার লুকটা। আমি প্রথমবারই যখন দেখি আমার হাসি পেয়ে গেছিলো, মানে শাহরুখকে আমি ওইভাবে এক্সপেক্ট করিনি, কানে দুল দিয়ে ওই রকম একটা কী বলবো, একটা হালকা একটা, যেহেতু ও একটা কী বলবো একটা করে, ও একটা অ্যাসাসিয়ান, ঠিক আছে, মানে ও মানুষকে মারে হয়তো পয়সা নিয়ে বা কন্ট্যাক্ট একটা কিলার। তো মানে সেই লেভেলে ওকে যেরকম লুক দেওয়া হয়েছে না, মানে আমার ওই লুকটা পছন্দ হয়নি। তার থেকে বেটার লুক আমার মনে হচ্ছে যেটা চশমা পরে আসছিল, ওই লুকটা আমার ব্যাপক লেগেছে ভাই। বাট ওই প্রথমের লুকটা আমার একদম ভালো লাগেনি। এবং অ্যাকশনের যে পোর্শনগুলো না, ওই অ্যাকশনগুলো খুব দেখা মনে হয়, হলিউড ফিল্মে অনেক দেখেছি। রিসেন্টলি ফাতে যে সিনেমাটা এসেছিল সোনু সুদে, সেখানেও যদি আপনারা দেখেন টিজারের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল বা টিজারটা এসেছিল, সেখানেও কিন্তু ওইরকম একটা ক্লাব ফাইট সিকোয়েন্স, যেখানে মানে কী বলবো, 8 পুল খেলা হয় বা তাস খেলা হয় একটা ক্লাবের মধ্যে। তো ওই রকম যে ফাইট সিকোয়েন্স, সেগুলো আমরা হলিউড ফিল্মে অনেক দেখেছি। এখানেও আছে একটা দুটো সিন যেটা জওয়ানে, যেটা পুরো ফ্লিপ হয় ক্যামেরাটা, এখানেও একটা এরকম শট রাখা হয়েছে এবং ওটাও মানে দেখলে জওয়ানের কথা মনে করে। তো জওয়ান থেকে ইন্সপিরেশন নিয়েছে, ওটা দেখলেই বোঝা যায়। তো কিছু কিছু শট জওয়ানের কথা মনে করায়, কিছু কিছু শট হলিউডের বিভিন্ন ফিল্মের কথা মনে করায়। তো মানে হলিউড ফিল্ম থেকে ইন্সপিরেশন নিয়েছে সেটা তো দেখলেই বোঝা যায়। বাট তাও আমি বলবো এই টিজারটা ভালো ডেফিনেটলি। বাট আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম বা যে কিকটা আমার নেওয়া দরকার ছিল, সেই কিকটা কিন্তু আমি পাইনি এই টিজারটা দেখে। তো ওভারঅল এই টিজারটা আমার একটা মানে ভালো টিজার মনে হয়েছে। বাট ডেফিনেটলি আমি এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম, এর থেকে হার্টকে কিছু এক্সপেক্ট করেছিলাম। বাট যেহেতু শাহরুখকে 3 বছর পর দেখবো, সেটা নিয়ে ইটসেলফ বড় একটা ব্যাপার। এবং শাহরুখকে অ্যাকশন করতে আমি বরাবর চেয়েছি, শাহরুখ খান মানে আমি অ্যাকশন দেখবো, আমি অ্যাকশন আফতারে শাহরুখ খানকে অনেক দিন ধরে দেখতে চাইছিলাম। সেখানে আমাকে পাঠান যাওয়ানা দেখিয়ে দেওয়া হয়েছে এবং আমি চাই নেক্সট যত বছর শাহরুখ খান সিনেমা করবে যেন অ্যাকশন সিনেমা করে এবং সে সাউথের ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করে। কারণ অ্যাকশন আমি শাহরুখ খানকে দেখতে চাই ভাই। কমেডি রোমান্টিকে তো সারা যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি। বাট আমি অ্যাকশনে শাহরুখকে দেখতে চাই, কিন্তু অ্যাকশনে শাহরুখকে আমার বিভৎস ভালো লাগে এবং পাঠান জাওয়ানে সেটা সে প্রুভ করে দিয়েছে। বাট এই টিজারটা আমার মানে ভালো লেগেছে ডেফিনেটলি, বাট সেই লেভেলে আমাকে কিক দিতে পারেনি। তো আপনাদের কি রিয়াকশনের টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা শাহরুখের ফ্যান, যারা আমার এই কথাটা শুনে বিশাল বিভৎস লেভেলে আমাকে গালাগালি দিচ্ছে, তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের টিজারটি কীরকম লেগেছে, আপনাদের অনেস্ট রিভিউ কী, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হালকা করে, এবং কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। তো এই ফিল্মটা নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনিরুদ্ধের মিউজিক নিয়ে কথা বললাম না, অনিরুদ্ধ এই ফিল্মেও আবার একবার ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে এবং যেরকম শাহরুখ খানকে ওই মিউজিকটা দিয়েছে যেখানে চলে আসছে হেঁটে, ওটাও এক্সট্রা অর্ডিনারি। তো সব কিছু মিলিয়ে আমার এই টিজারটা একটা ঠিকঠাক টিজার লেগেছে। আমি 5-6 বার দেখেছি, বাট আমি সেইটা আমি যে উড়ে যাবো সেরকম ফ্যাক্টর আমি পাইনি। বাট ডেফিনেটলি শাহরুখকে দেখে খুব ভালো লাগে। ওই চলার স্টাইলটা এবং এই বন্দুকের শট মারা, এই দুটো শট আমার ব্যাপক লেগেছে। অনিরুদ্ধের মিউজিক টপ নচ, সিদ্ধার্থের ডিরেকশন যেটা হলিউডিশ ভাব, তার ভিশনটা দেখতে ভালো লাগছে, খুব প্রিমিয়াম। সব কিছু মিলিয়ে আমার এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।